হ্যালো বন্ধুরা, যদিও জানি আজকে পঞ্চমী, তাও তৃতীয়ার দিন আমি যে সাউথ কলকাতা গেছিলাম ঘুরতে, সেটারই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। প্রথমে আমরা রিক্সা করে চলে গেছিলাম বেলগাছিয়া মেট্রো, তারপরে এই মেট্রো স্টেশনে এসে গেছি। দেখো, এবার আমরা মেট্রোতে চড়ে সোজা কালীঘাটে গিয়ে পৌঁছাবো। অলমোস্ট আমরা মেট্রো স্টেশনে এসে টিকিট কেটে টিকিট কাউন্টার থেকে আমি, আমার মেয়ে, তার সাথে আমার বন্ধুরা সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি সাউথ কলকাতার ঠাকুর দেখার উদ্দেশ্যে। স্টেশন নেমেছি, এখন গড়িয়াহাটের একটা অটো ধরবো, যাই, তারপরে আবার তোমাদের সমস্ত কিছু শেয়ার করছি। টাটা। সেদিন আমাদের প্রথম গন্তব্য ছিল একডালিয়া এভারগ্রিন। আমরা কালীঘাটে নেমে গড়িয়াহাটের একটা বাস ধরে সোজা গড়িয়াহাটে নেমে যাই এবং সেখান থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন একডালিয়া এভারগ্রিনের দিকে রওনা দিয়েছি। দেখুন, আমরা সবাই আছি, আমরা সোজা ঢুকছি একডালিয়া এভারগ্রিনের উদ্দেশ্যে। দূর থেকে প্যান্ডেলটা অলরেডি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে। প্রচুর লোকের ভিড় ছিল, যদিও সেদিনকে তৃতীয়া ছিল, ছুটির দিন ছিল বলেই বোধহয়। অপূর্ব কাজ করা মন্দিরের মতো সমস্ত নানা রকমের ঠাকুর ছিল, ঠাকুরের মূর্তি দিয়ে করা ছিল পুরো ডেকোরেশনটা। খুব সুন্দর লেগেছে আমার একডালিয়া এভারগ্রিন। ফুচকা খাওয়ার শেষে আমরা চলে গেলাম সিংহি পার্কের উদ্দেশ্যে। সিংহি পার্ক হলো একডালিয়ার ঠিক উল্টো দিকে। যদিও আমি 7 বছর পর এলাম আবার সাউথের ঠাকুর দেখতে, বাট অনুভূতি আমার একই রকম ছিল। সিংহি পার্কের ঠাকুর খুব সুন্দর হয়েছিল বরাবরের মতো, এবং আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আফটার 7 ইয়ার্স এইরকম আবার সাউথে এসে হেঁটে হেঁটে ঠাকুর দেখা। এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল আমার কাছে। আবার দেখতে পাচ্ছেন দূর থেকেই সিংহি পার্কের মণ্ডপ দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে এরা মণ্ডপটা করেছে। রাতে এলে হয়তো লাইটিং দিয়ে আরও সুন্দর দেখতে লাগবে। আমি সকালে গেছিলাম দুপুরে, তো সেই জন্য লাইটিংটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দরভাবে দেখুন ঠাকুরটা, সেই একই রকম, সেই মুখের আদল, ভারী সুন্দর ঠাকুর, এবং ভেতরটা পুরো মাদুর দিয়ে করা। এবার আমরা চলে এলাম হিন্দুস্তান পার্ক দেখতে। ভয়েস হয়তো ঠিক করে শোনা যাচ্ছে না, এত আওয়াজ। চেষ্টা করব পরে আবার ভালো করে ভয়েস ওভার দিয়ে তোমাদের দিতে। খুব জ্বর এসেছিল, অ্যালকোহল খেয়ে, ক্রোসিন খেয়ে বেরিয়ে পড়েছি সাউথের ঠাকুর দেখতে। চলো দেখে নিই। এটা হলো হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্কের মণ্ডপ দেখতে পাচ্ছ তোমরা, ভারী সুন্দর। একটা রিক্সার আদলে করা হয়েছে। সামনে একটা রিক্সা ছিল, দেখতে পেয়েছিলে,
আবার এগিয়ে গেলে দেখো পুরো রিক্সার আদলে করা হয়েছে, রিক্সার যে উপরে ছাউনিটা থাকে এবং রিক্সার সাইডে আমাদের যেরকম পেছন দিকে আগেকার দিনে রিক্সাগুলো যখন এই মানে টানা রিক্সা ছিল, যখন আমাদের পায়ে চালিয়ে যখন নিয়ে যেতে হতো, এখন তো মেশিনে চলে, তখন যে আদলের রিক্সা ছিল সেই রিক্সার আদলে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে আমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। একটু কাছে গেলেই মূর্তিটাও দেখাবো, অপূর্ব সুন্দর মূর্তি করেছে ওরাও, খুব সুন্দর ছিল। অনেকটা ভিড় থাকার দরুন আমি যতটা সম্ভব ততটা নিতে পেরেছি, পুরোটা পারিনি। খুব ভিড় ছিল হিন্দুস্তান পার্কে। এটা হলো ত্রিধারা, আমরা ত্রিধারায় এসেছি। এটা দেখে তারপরে আমরা মালিগঞ্জ কালচারাল চেষ্টা করছি, দেশপ্রিয় পার্ক দেখে খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। আমরা চলে এলাম হিন্দুস্তান পার্ক থেকে ত্রিধারা সম্মেলনে। অন্যরকমভাবে করেছে, আমি প্রথম অনেক দিন পর দেখেছি, আমার অন্যরকম লেগেছে, ভালো লেগেছে। তবে অনেকে বলেছে যে একই আদলেই প্রতি বছর করে, আমি জানি না, কিন্তু আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে। বেশ একটু গাছ, এবং শুনেছি ওখানে অনেকেই বলছে রাত্রিরে এলে নাকি আরও সুন্দর দেখতে লাগছে। তো বেশ ভালো লেগেছে। এক জায়গায় পুরো পেন্টিং করা রয়েছে পুরো দেওয়ালটায়, আর একদিকে তোমার এরকম গাছের মধ্যে কিছু প্রজাপতি লাগানো হয়েছে যেটা তোমার ব্লিঙ্ক করছে, আর ওগুলোতে লাইটিংয়ে সেটা আরও সুন্দর লাগবে। আর সামনে ভীষণ ভিড় ছিল ত্রিধারা সম্মেলনীতে, মানে সকালেই এত ভিড়, আমি জানি না রাতে কি অবস্থা হবে। একটু এগিয়ে গেলেই ডান দিকে মূর্তি করা হয়েছে, দেখো কি সুন্দর পোড়া মাটির, যেরকম বিষ্ণুপুরের যে মাটির আদল থাকে দেখো সেই আদলের মূর্তি করা রয়েছে, এবং ওখানে একটা ষাঁড়ও রয়েছে বেশ সুন্দর, এবং তার সাথে মূর্তিও রয়েছে। আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, যতটা সম্ভব মানে দেখানো যায় মা দুর্গার মূর্তিটি, ভারী সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ত্রিধারা সম্মেলনী দেখার পর আমরা চলে এসেছিলাম বেদুইন রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ সেরে আমরা এখান থেকে বেরিয়ে ইচ্ছা আছে বালিগঞ্জ কালচারাল দেখার। আফটার লাঞ্চ আমরা চলে এলাম বালিগঞ্জ কালচারালে। অলরেডি তখন সন্ধে হয়ে এসছে, লাইট জ্বলে গেছে, সেই জন্য ভাগ্যটা খুব ভালো ছিল বলে বালিগঞ্জের এই মণ্ডপের পুরো সাজসজ্জা লাইটিং খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম, এবং আমি খুবই খুশি হয়েছি সেটা দেখে। বিকজ আমার কাছে বেস্ট যদি কোনো ঠাকুর হয়ে থাকে তাদের মানে সাজসজ্জা বলো, সেটা হচ্ছে বেস্ট অফ দ্য, মানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বালিগঞ্জ। কি প্রচন্ড ভিড় বালিগঞ্জ কালচারালে, উফ বাবা, দড়ির পর দড়ি আটকে দিচ্ছে আমাদেরকে, দেখতেই পাচ্ছ। আমার বন্ধু ব্যস্ত ভিডিও করার জন্য মোবাইলে, পিছন থেকে অত্যন্ত ধাক্কাধাক্কি হচ্ছে, মানে কোনোভাবে নিজেদেরকে কন্ট্রোল করে, তার সাথে 3টে বাচ্চাও রয়েছে আমাদের সাথে, তো তাদের হাত ধরে মানে সব দিকটা মেনটেন করে আমরা এগিয়ে যাচ্ছি বালিগঞ্জ কালচারালের দিকে। অপূর্ব করেছে, আগেই বলেছি, তোমরা দেখে নিতে পারছো, খুব সুন্দর লাইটিং যা করেছে। আমি মিস করিনি, সন্ধে হয়ে যাওয়ার দরুন লাইটিংটা যে দেখতে পেয়েছি, এটা আমার কাছে একটা দারুণ পাওয়া। আর পুরো শ্যুটটাই আমি প্রথমবার গোপ্রো দিয়ে করেছি, আশা করি আরও পরবর্তী ক্ষেত্রে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আমি ফার্স্ট টাইম এবার 2024-এ নিজের গোপ্রো দিয়ে প্রত্যেকটা শট তুলেছি। অনেকগুলো দড়ির বাধা অতিক্রম করে অবশেষে আমরা ঠাকুরের মুখ দর্শন করতে পেলাম, এবং সাথে সাথে মুখ থেকে বেরিয়ে গেছে ওয়াও, মানে এত সুন্দর একটা, মানে চকচক করছে, গ্লেজ দিচ্ছে, মানে চোখটা যেন ধাঁধিয়ে গেল। অপূর্ব মূর্তি, অপূর্ব লেগেছে। আমি বেশি দূর সামনে অবধি যেতে পারিনি, কারণ আমাদেরকে কিছুতেই ওখানে দাঁড়িয়ে ভালো করে ভিডিও
বা ফটো তুলতে দেওয়া হচ্ছিল না, কন্টিনিউয়াসলি আমাদের মানে এগিয়ে যেতে বলা হচ্ছিল, পরের লোকেরা যাতে ভালো করে ঠাকুর দেখতে পারে। যতটা সম্ভব সামনে গিয়ে দেখার আমি মানে দেখিয়েছি। বালিগঞ্জ কালচারালের ঠিক উল্টো দিকেই ছিল মিলন সংঘ। এটা আমি নতুন দেখলাম, আমি কোনো মানে 7 বছর আগেও যে গেছি সাউথে, এটা আমি দেখিনি, বেশ অন্যরকম করেছিল। তো ঠিক উল্টো দিকে হওয়ার দরুন আমি ওই একই রাস্তাতে ঠিক পাশাপাশি বলতে পারেন, তো চলে গেছিলাম। এখানেও বেশ ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছেন সবাই। তো আমি মিলন সংঘের দিকে এগিয়ে গেলাম। একটু সাইড এটাও বেশ সুন্দর, মানে একটা মাটির প্রলেপের উপর আমরা যেরকম গ্রামের বাড়িতে দেখি যেরকম থাকে, ঠিক সেভাবে গ্রামের বাড়ির বা গ্রামের চিত্র ফুটিয়ে উঠিয়েছে এরা। বেশ সুন্দর লেগেছে আমার, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সামনে ঠাকুরটাও অন্যরকম ইউনিক করা হয়েছে, যতটা সম্ভব দেখানো আমি গিয়ে দেখছি। ভেতরটা একটু অন্ধকার ধাঁচের করা হয়েছে, অল্প লাইট দিয়ে, গ্রামের বাড়িতে যেরকম থাকে আর কি, যেরকম ভাবে গ্রামের বাড়িতে তো অত ডার্ক লাইট থাকে না। তো দেখতে পাচ্ছেন ঠাকুরটা খুব সুন্দর করেছে। সামনে আবার না জলও রেখেছে, খুব সুন্দর জল রাখা রয়েছে। অবশেষে দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পরবর্তী দিনগুলো আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। টিল দেন, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।